যুদ্ধ আর যুদ্ধ, দিনের পর রাত, রাতের পর দিন। ইরান যে এতটা ভয়ানক হতে পারে তা কেবল ইসরায়েল ও আমেরিকাই উপলব্ধি করছে না, বরং গোটা বিশ্ব চোখ বড় করে দেখছে। মার্কিন যুক্তরাষ্ট্র যতটা ক্ষুদ্র ও শক্তিহীন মনে করেছিল ইরানকে, ঠিক ততটা তার উল্টো মাসুল দিতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এখন ওয়াশিংটন শুধু ভয়ে নয়, নিরাপত্তাহীনও মনে করছেন আমেরিকার রাজধানীর ওয়াশিংটনকে বড় বড় সামরিক বিশ্লেষকরা। রাতের অন্ধকারে এক প্রকার ভিন্নধর্মী ড্রোন লক্ষ্য করে একথা জানান আমেরিকার সংশ্লিষ্টরা। ইরানের ৭৭তম পর্যায়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৫টি গুরুত্বপূর্ণ স্থান ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। আকাশে কুণ্ডলী পাকিয়ে উড়ছে শুধু কালো কালো ধোঁয়া। মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও সফল আঘাত এনেছে বলে দাবি আইআরজিসির। কিয়াম ও ইমাদ মিসাইল সিস্টেম ব্যবহার করে এবার ইরান আবারও নতুন বীরত্বের পরিচয় দিতে পারে ইরানের সামরিক বিশ্লেষকদের আশাবাদ। ইরান সাফ জানিয়ে দিয়েছে, এখন কেবল শুরু। এরপর যদি ইসলামী প্রজাতন্ত্রে সামান্যতম আঘাত আসে, কেউ ক্ষতি করার চেষ্টা করে, তবে যে দেশ থেকে আঘাত আসবে তাকে সম্পূর্ণ নিচ্ছিন্ন করে দেওয়া হবে। ইরানের সশস্ত্র বাহিনী এখন যে কোনো পর্যায়ের সংঘাতের পূর্ণ মাত্রায় প্রস্তুত। ইরানের সাথে যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেড়েছে যে কারণে যুদ্ধ বন্ধ করতে মরিয়া হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু ইরান যুদ্ধ বন্ধ করতে নারাজ। ইরান এর শেষ দেখতে চায়। গোটা বিশ্ব আজকে দেখছে যে ইরান অদম্য সাহস ও মহাশক্তি দিয়ে শুধু ইসরায়েল নয়, পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একাই মুখোমুখি, সামরিক যুদ্ধের সাথে পরস্পর প্রতিযোগী, যা বিশ্বের আগে কোনো দেশ বা জাতি ভাবতেও পারেনি। তাছাড়াও ইরানের পাশে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান, উত্তর কোরিয়া, চীন ও রাশিয়া দাঁড়ানোয় এবং নিজেদের দামি শক্তিশালী মিসাইল ও অন্যান্য অস্ত্র ফুরিয়ে আসায় যুক্তরাষ্ট্রের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই চরম মুহূর্তে যখন ট্রাম্প ইরানকে পরমাণু নিক্ষেপের সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক তখনই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই যুদ্ধে যখন ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের শোচনীয় অবস্থা, ঠিক তখনই পাকিস্তানের বিপরীত গোয়েন্দা সংস্থার তথ্য বেরিয়ে এসেছে। আর তা হলো, ট্রাম্প ও নেতানিয়াহুর বাহিনীকে ধ্বংস করার জন্য গোপনে উঠে পড়ে লেগেছে ইরানের বন্ধু দেশ পাকিস্তান। যুক্তরাষ্ট্রে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে এমন আগ্নেয়াস্ত্র প্রস্তুতির কাজ অব্যাহত রেখেছে পাকিস্তান। আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান জানিয়েছে, ইরান, পাকিস্তান, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া বর্তমানে আমেরিকার প্রধান পারমাণবিক হুমকি, যা তুচ্ছ করে দেখলে আমেরিকার শুধু বোকামই হবে না, এর যথেষ্ট মাসুল দিতে হবে যুক্তরাষ্ট্রকে। আমেরিকার F-35 বিমান, যা আধুনিক যুগের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, এই বিমান রাডারে সহজে ধরা পড়ে না, কিন্তু ইরান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে F-35 বিমানকে জরুরি অবতরণ করতে বাধ্য করায়, যা শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বকে অবাক করে দেয়।